হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরপ্রদেশ ও অসমে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপরও। সক্রিয় মৌসুমী অক্ষরেখা গিয়েছে বাংলার ওপর দিয়ে। মৌসুমী অক্ষরেখা শ্রী গঙ্গানগর, রোহতক, দিল্লি, আগ্রা, চুরকো, আসানসোল হয়ে ক্যানিংয়ের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। এর প্রভাবে আজ শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিবার বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে সোমবার বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে একটা নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী দুদিনে এই নিম্নচাপের গতিপথ আশা করা হচ্ছে উত্তর পশ্চিম দিকে, ঝাড়খণ্ডের দিকে। এর প্রভাবে আগামী 24 ঘন্টায় দক্ষিণ কয়েকটা জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে, বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সাইডটায় বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই জেলাগুলো আগামী 24 ঘন্টা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো আগামী 24 ঘন্টা প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে। পরবর্তী 4-5 দিনে তারপর প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে আগামী 24 ঘন্টায়। সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 4-5 দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি 32 থেকে 33 ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন 27 ডিগ্রি কাছাকাছি। উত্তরবঙ্গের জন্য প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি উত্তরবঙ্গের জেলাতে আগামী 4-5 দিন থাকার সম্ভাবনা রয়েছে। কিছুটা বেশি থাকবে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় লোকালাইজড দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 2-3 দিন। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এই জেলাগুলো, দু একটা জেলায় পাহাড়ি এলাকায় লোকালাইজড দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সাহেব, এই যে নিম্নচাপের ফলে কি দক্ষিণবঙ্গে যে ঘাটতি চলছে সেটার কি কোনো? দক্ষিণবঙ্গে বর্তমানে ঘাটতির পরিমাণ রয়েছে প্রায় 44%। তো যে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এটা মেনলি 24 তারিখে দু একটা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলো। ফলে ঘাটতি খুব বেশি যে কমবে সেটা না, কিছুটা সামান্য হয়তো ঘাটতির পরিমাণ কমবে। কোন কোন জেলায় ভারী বৃষ্টিটা? ভারী বৃষ্টি মেনলি আগামী 24 ঘন্টা যেটা বলা হয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো দু এক জায়গায়। কলকাতায় সেই সাথে দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টি।